আসলে বলেন লাভ আছে নাকি? ওই লোকটা ঈমান আনয়ন করল, করার পর নবীজির সঙ্গে যুদ্ধের ময়দানে চলে গেল। যুদ্ধ করতে করতে কাফিরদেরকে কচু কাটা করে ফেলল। একটা পর্যায়ে নিজেও কাফিরদের তরবারির আঘাতে শরীরটা ক্ষতবিক্ষত হয়ে যুদ্ধের ময়দানে জমিনের মধ্যে পড়ে গেল। জমিনের মধ্যে পড়ে আছে। এমন সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোকটার পাশে আসলেন। ওই লোকটার কাছে এসে দেখলেন লোকটা একটু আগেই ঈমান আনয়ন করেছিল, এখনই শহীদ হয়ে গেছে। এই দৃশ্য দেখার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, ও সাহাবীরা, আমিলা খলিলা ওয়া উদিরা কাসীরা, এই লোকটা আমল করেছে কম, পুরস্কার পেয়ে গেছে অনেক বেশি। সুবহানাল্লাহ। নবীজি লোকটাকে জান্নাতি বলে ঘোষণা দিয়ে দিলেন। এবার আপনারা জ্ঞানী মানুষ বলেন তো, লোকটা জীবনে কোনোদিন নামাজ পড়েছে নাকি? জীবনে কোনোদিন রোজা করেছে নাকি? জীবনে কোনোদিন নামাজ পড়ে নাই, রোজা করে নাই, জীবনে কোনোদিন কোনো আমল করার সুযোগই পায় নাই। ঈমান এনে যুদ্ধে গিয়ে শহীদ হয়ে গেছে। নবীজি তারে জান্নাতি বানায়া দিলেন। আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে, এই এলাকায় অনেক মানুষ আছে, দেখবেন ভ্যান চালায়, রিক্সা চালায়, দিন মজুরের কাজ করে, সারাদিন শুধুমাত্র ফরজ নামাজ পড়ে, সুন্নত নামাজ পড়ে, নফল বেশি একটা পড়তে পারে না, আমল ইবাদত খুব একটা বেশি করতে পারে না। এমন লোক জোরে বলেন আছে না নাই? আমি বলি, আপনার জীবনে যদি দুইটা জিনিস থাকে, শিরিক মুক্ত ঈমান আর বিদআত মুক্ত আমল যদি থাকে, তাহলে আপনি বিশ্বাস করেন আপনার জান্নাত কেউ ঠেকাইতে পারবে না। সুবহানাল্লাহ। আপনি হাড় ভাঙা পরিশ্রমী মানুষ, খুব একটা বেশি ইবাদত করতে পারেন না, কিন্তু আপনার ঈমান মজবুত ঈমান যদি থাকে, কম আমল দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব। তার উজ্জ্বল দৃষ্টান্ত হলো আরেকজন মহিয়সী নারী, আম্মাজান হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনা শুনলে অবাক হয়ে যাবেন। এই মহিয়সী নারীকে আল্লাহ তাআলা কত মর্যাদা দান করেছেন। আমি কিছুদিন আগে উমরায় গিয়েছিলাম। এখানে হাজী সাহেব আছেন কারা? একটু হাত দেখান তো। হাজী সাহেব আছেন কারা? আছেন না? আলহামদুলিল্লাহ। এই যে হাজী সাহেব পাইছে, ওই যে ওখানে আছে। আলহামদুলিল্লাহ। উমরা বা হজ করেছি অনেকেই, তাই না? আমরা যারা হজ করেছি, জাবালে নূর পর্বত, মক্কার বিশাল বড় একটা পর্বত। এই পর্বতের চূড়া নিচ থেকে উপরে তাকালে মনে হয় আসমানে ঠেকে গেছে। প্রায় 3.5 কিলোমিটার লম্বা আসমানের দিকে এই পাহাড়ের উপরে আমি উঠেছিলাম। আমার মতো যুবক মানুষের ওই পাহাড়ের উপরে উঠতে প্রায় 45 মিনিট থেকে 1.5 ঘন্টার মতো সময় লেগেছিল। তাও ওই হাজী সাহেবরা সাক্ষী দেবেন, আরাবিয়ান সরকার বর্তমানে ওই পাহাড়ে সিঁড়ির ব্যবস্থা করে দিয়েছে। জাবালে নূর পর্বতের উপরে সিঁড়ি দিয়ে উঠতেও এত সময় লাগে। নবীজি ওই পাহাড়ের চূড়ার উপরে হেরা গুহার মধ্যে ধ্যানমগ্ন থাকতেন। ওই জায়গায় এখন সিঁড়ি আছে, কিন্তু 1500 বছর আগে কিন্তু কোনো সিঁড়ি ছিল না। ওই অবস্থায় আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির মহব্বতে, নবীজিকে ভালোবেসে, নবীজির প্রয়োজনে বারবার প্রয়োজনীয় জিনিস নিয়ে ওই জায়গায় যাইতেন। আল্লাহর হাবিবকে এত বেশি সাপোর্ট করেছেন এই মহিয়সী নারী। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জাবালে নূর পর্বতের হীরা গুহার মধ্যে বসে আছেন। নবীজির সামনেই জিবরাইল আমিন বসা। জিবরাইল আমিনকে আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, জিবরাইল। জিবরাইল নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো যাওয়ার সময় হয়ে গেছে, কারণ আপনার স্ত্রী হযরতে খাদিজা আপনার কাছে আসতেছে। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন বললেন, আমি চলে যাব, তবে আমি যাওয়ার আগে, ও নবী, আমি যাওয়ার আগে আপনার স্ত্রী খাদিজার জন্য তিনটা সুসংবাদ দিয়ে যেতে চাই। জোরে বলেন কয়টা? 3টা সুসংবাদ দিয়ে যেতে চাই। 1 নম্বর হলো, দুনিয়ার কোনো নারী যে সুসম্মান পায় নাই, আল্লাহ তাআলা হযরতে খাদিজাকে সেই সম্মান দান করেছেন। দুনিয়ার কোনো নারীকে রব্বুল আলামিন সালাম প্রদান করেন নাই, কিন্তু আল্লাহ তাআলা ওই খাদিজার ঈমানের কারণে, আপনার প্রতি মহব্বতের কারণে ওই খাদিজাকে আল্লাহ তাআলা নিজে সালাম প্রদান করেছেন। সুবহানাল্লাহ। ও নবী, আপনি আরো বলে দিবে ওই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে স্বয়ং আল্লাহ সালাম দিছে। ওই খাদিজাকে আমি জিবরাইল কেমনে সালাম দেওয়ার এইরকম সুযোগ থেকে বঞ্চিত হই, আল্লাহ সালাম দিছে, আপনি বলে দিবেন আমি জিবরাইলও খাদিজাকে সালাম দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। 3 নম্বর সুসংবাদ হলো, ও নবী, 3 নম্বর সুসংবাদ হলো, আপনি খাদিজাকে জানায়া দেন তার ঈমানের কারণে আল্লাহ রব্বুল আলামিন খাদিজার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর রেডি করে রাখছেন। সুবহানাল্লাহ। লক্ষ্য করেন আপনারা, জ্ঞানী মানুষ বুঝবেন ভালো করে। উম্মাহাতুল মুমিনিন হযরতে খাদিজা জীবনে কোনোদিন ফরজ নামাজ পান নাই, জীবনে কোনোদিন ফরজ রোজা পান নাই, জীবনে কোনোদিন ফরজ হজ পান নাই, যাকাত পান নাই। তিনি ইন্তেকালের পরে নামাজ ফরজ হয়েছে, রোজা ফরজ হয়েছে, হজ যাকাত পর্দা ফরজ হয়েছে। তার মানে ইসলামের বড় বড় তেমন কোনো আমলই তিনি করতে পারেন নাই। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তার ঈমানি মজবুতির কারণে এত বেশি পছন্দ করেছেন, হযরতে খাদিজাকে এমন 3টা সুসংবাদ দিয়েছেন, দুনিয়ার কোনো নারীকে এইরকম সুসংবাদ দেয় নাই। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, তাহলে প্রথম কথা হচ্ছে আমাদের ঈমানকে মজবুত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কষ্ট হলেও, দুঃখজনক হলেও এটাই সত্য, আমাদের ওযু যখন ভেঙে যায়, ওযু বানায় নেই, আমাদের নামাজ পড়তে পড়তে নামাজ নষ্ট হয়ে গেলে নামাজ দহরায় নেই, এরপরে রোজা করতে গিয়া রোজা ভেঙে গেলে রোজা ফিদিয়া দিয়ে অথবা কাজা আদায় করে নেই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ওযু ভাঙলে ওযু বানায় নেই। কিন্তু আজকে আমাদের সমাজের মানুষদের সকালে, দুপুরে, বিকালে, রাত্রে, মিনিটে মিনিটে, সেকেন্ডে সেকেন্ডে ঈমান ভেঙে যায়। ঈমান